السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাই তা হলো রোজা ভঙ্গের কারণসমূহ। কি কারণে একজন মুসলমানের রোজা ভঙ্গ হবে, নষ্ট হবে এবং পরবর্তীতে তাকে এই রোজা কাজা করতে হবে। তার মধ্যে একটি হলো দিনের বেলায় রোজা রাখা অবস্থায় দিনের বেলায় স্ত্রী সহবাস করা। কেউ যদি দিনের বেলায় স্ত্রী সহবাস করে তাহলে তার রোজা ভেঙে যাবে। এ সম্পর্কে বুখারী এবং মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলল যে, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, যে আমি হালাক হয়ে গেছি, শেষ হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে মা আহলাকা, কে তোমাকে হালাক করেছে, ধ্বংস করেছে? সে বলল যে ওয়াকাতু আলা ইমরাতি ফি নাহারি রমাদান, যে আমি রমজান মাসের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি, অতএব আমি শেষ হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি কি একাধারে 2 মাস রোজা রাখতে পারবে? সে বলল যে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন যে তুমি কি একজন গোলাম আজাদ করতে পারবে? সে বলল যে না। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন যে তুমি কি 60 জন মিসকিন খাওয়াতে পারবে? সে বলল যে না। তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে স্ত্রী সহবাস করলে তার রোজা নষ্ট হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে তাকে এই রোজা কাজা করতে হবে এবং এই কাফারাগুলো কোনো একটা কাফারা তাকে দিতে হবে, হয় গোলাম আজাদ করা, না হয় 60 জন মিসকিন খাওয়ানো, না হয় একাধারে 2 মাস রোজা করা, রোজা রাখা, যেটা তার জন্য সহজ হয়। এরপরে রোজা ভঙ্গের যে অন্য কারণ তার মধ্যে একটা হলো স্ত্রী সহবাস ব্যতীত অন্য কোনোভাবে বীর্যপাত করা। যে অন্য কোনোভাবে বীর্যপাত করবে তাতেও তার রোজা নষ্ট হয়ে যাবে। এ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সায়েম তারাকা শাহওয়াত মাতআমহু ওয়া মাশরাবহু ওয়া শাহওয়াতাহু লিআজলি, যে রোজাদার ব্যক্তি আমার সন্তুষ্টি অর্জনের জন্য পানাহার এবং তার যৌন কামনাকে ত্যাগ করেছে। তো তাহলে স্ত্রী সহবাস ব্যতীত অন্য কোনোভাবে বীর্যপাত ঘটানো এটাও রোজা ভঙ্গের একটি কারণ। এরপরে আরেকটি কারণ হলো ইচ্ছাকৃতভাবে পানাহার করা। কেউ যদি রোজা রাখা অবস্থায় দিনের বেলায় ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খায় তাহলে বা পান করে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু ভুল করে যদি কিছু খায় বা পান করে তাহলে তার রোজা নষ্ট হবে না। এরপরে আরও একটি কারণ হলো যে খাবার জাতীয় বা খাবারের পরিপূরক কোনো কিছু যদি সে ব্যবহার করে, স্যালাইন হতে পারে, ইঞ্জেকশন হতে পারে, যার মধ্যে খাবার বা খাবারের পরিপূরক কিছু আছে, এতেও তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে তাকে এই রোজা কাজা করতে হবে। এরপরে আরও যে কারণে রোজা নষ্ট হবে সেটা হলো দিনের বেলায় রোজা রেখে যদি কেউ সিঙ্গা লাগায় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফতার আল হাজিম ওয়াল মাহজুম, যে রোজা রেখে যে ব্যক্তি সিঙ্গা লাগাইলো এবং যাকে সিঙ্গা লাগিয়ে দিল তারও রোজা ভেঙে যাবে। অতএব যদি সিঙ্গা লাগানো দরকার হয় তাহলে রাতে সেটা লাগাতে হবে, দিনের বেলায় নয়। দিনের বেলায় যদি কেউ সিঙ্গা লাগায় অথবা যাকে লাগানো হয়, দুজনেরই রোজা নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে তাকে এই রোজা কাজা করতে হবে। এরপরে আরও যে কারণে রোজা নষ্ট হবে সেটা হলো নারীদের জন্য, মহিলাদের জন্য তার মাসিক হওয়া, হায়েজ বা নেফাস হওয়া, এ কারণেও তার রোজা নষ্ট হয়ে যাবে। সে রোজা রাখবে না, কিন্তু পরবর্তীতে তার রোজাটা কাজা করতে হবে। নামাজও সে পড়বে না এই অবস্থায়, কিন্তু নামাজটা তার কাজা করতে হবে না, রোজাটা অবশ্যই পরবর্তীতে কাজা করতে হবে। তো এগুলো রোজা ভঙ্গের কিছু কারণ। এই কাজগুলোর কোনো একটা কাজ যদি কেউ করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে তাকে রোজা শেষ হওয়ার পরে বাকি 11 মাসের ভিতরে যে কোনো সময়ে, দ্রুত সময়ে তাকে এই রোজাগুলো কাজা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজার মাসের এই পবিত্রতা রক্ষা করা এবং এই রোজা ভঙ্গের কারণ থেকে বিরত থেকে সঠিকভাবে সুন্দরভাবে রোজা রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।